পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম ঈদ উৎসব হিসেবে পরিচিত মালদা জেলার সুজাপুরের ৯ মৌজা ঈদগাহ ময়দানে এবছরও ইতিহাসপূর্ণ ঈদের জামাত। প্রতিকূল আবহাওয়া, সারা রাতের টানা বৃষ্টির পরও থেমে থাকেনি ঈদের আনন্দ। আজ সকালে লক্ষাধিক মানুষের ঢল নামে ঈদগাহ ময়দানে। একসঙ্গে বিপুল জনসমাগমে শান্তিপূর্ণভাবে ঈদের নামাজ আদায় করা হয়। নামাজ শেষে দোয়া ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেন দীর্ঘদিনের ইমাম আসাদুল্লাহ সাহেব ও হামিদুর মাস্টার সাহেব। তারা সমাজে ঐক্য ভ্রাতৃত্ব বজায় রাখার আহ্বান জানান। একই সঙ্গে বর্তমানে এসআইআর সংক্রান্ত বিষয় নিয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত ও হয়রানির অভিযোগও তুলে ধরা হয়, যা নিয়ে এলাকায় চর্চা শুরু হয়েছে। সবশেষে দোয়া মাহফিল ও শান্তির বার্তার মধ্য দিয়ে সফলভাবে সমাপ্ত হয় এই বিশাল ঈদ জামাত। আজকের প্রথম বিষয় হবে আজকের বার্তা, আজকে ঈদের থেকে কি দিলেন। আর দ্বিতীয় আমি একটা রাজনৈতিক প্রশ্ন করবো যে সামনে ভোট, কি বলবেন পুরো পশ্চিমবঙ্গ? না 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 আমি বলবো যে রকমের অশান্তি শুরু হয়েছে, যেন ইসলাম যে শান্তি সেটা যেন প্রতিষ্ঠা থাকে। আমি একটু ওইভাবে আপনি গুছিয়ে বলবেন। এই দুটো প্রশ্ন। পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম নামাজের আপনি ইমাম, কি বলবেন পুরো পশ্চিমবঙ্গবাসী তথা ভারতবাসী? মাশাআল্লাহ, আমরা আজকের দিনে 21শে মার্চ, আজকে সারা বিশ্ব জুড়ে এক মাস দীর্ঘ সিয়াম সাধনার পর এবং রাত্রি জাগরণ করার পর, নামাজ তারাবি পড়ার পর, কোরআন খতম করার পর একটা নিখাত দিন, সেই দিনটাকে, সেই দিবসটাকে আমরা উদযাপন করতে পারলাম একটা প্রতিকূলের মধ্য দিয়ে। এটার জন্য আমরা সকলকে আল্লাহ তাবারক ওয়া তাআলার অপার অসংখ্য প্রশংসা। ৯ মৌজা ঈদগাহতে আমরা ঈদ পালন করলাম। লক্ষাধিক লোক একসঙ্গে সমবেত হয়েছিলাম। আমরা আল্লাহর কাছে প্রার্থনা করলাম যেন আমাদের ভারতবর্ষের সম্প্রীতি বজায় থাকে, এবং আমার সম্পাদক মহাশয় বললেন যে এসআইআর নিয়ে যে আমরা বিভ্রান্তিতে আছি, নির্বাচন কমিশনকে আমরা অনুরোধ করব, আমরা বাই বার্থ ইন্ডিয়ান, বাই চয়েস ইন্ডিয়ান বলে আমরা রিকোয়েস্ট করব যেন আমাদেরকে বিবেচনা করা হয় এবং আমাদের সমাধান করা হয় সুষ্ঠুভাবে। আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। আমি মোহাম্মদ আরিফ আলী, ৯ মৌজা ঈদগাহের কোষাধ্যক্ষ। ঈদ মোবারক। কি বলবেন এলাকাবাসীকে তথা দেশবাসীকে? সর্বপ্রথমে আমি সমস্ত দেশবাসীর উদ্দেশ্যে আমি ঈদের শুভেচ্ছা জ্ঞাপন করছি। সকলকে ঈদ মোবারক। আজকে আমাদের এই পবিত্র ঈদের নামাজ আমাদের ৯ মৌজা ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয়ে গেল। এই মধ্যে আমাদের একটু আবহাওয়া খারাপের জন্য আমাদের ৯ মৌজা এলাকা বড় এলাকা, তাই বিভিন্ন এলাকায় মানুষ হঠাৎ করে চিন্তা ভাবনা করে কিছু কিছু মসজিদে ঈদের নামাজ পালন করেছে। তারপরে আমরা ঈদগাহ কমিটির পক্ষ থেকে বিভিন্ন জায়গায় যোগাযোগ করে বিভিন্ন মসজিদ সেক্রেটারি প্রেসিডেন্টদের সাথে আলোচনা করে সকলকে আমরা আবেদন জানালাম যে আমাদের ঈদগাহ মাঠে পরিস্থিতি ভালো আছে, মাঠের অবস্থা ভালো আছে, আপনারা ঈদগাহ মাঠে নামাজ অনুষ্ঠিত হবে, আপনারা ঈদগাহ মাঠে আসুন, নামাজ এখানে পালন করুন।